হ্যালো বন্ধুগণ, আজ কি আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানে যে সমস্ত কোয়েশ্চান টেস্ট পেপারে এসেছে সেই সমস্ত কোয়েশ্চানে প্রথম দুটি সেট। চলো দেখা যাক আজকের প্রথম কোয়েশ্চান কী রয়েছে। প্রথম কোয়েশ্চান রয়েছে, শিখনের শেষ স্তর কোনটি? শিখনের শেষ স্তর হবে তোমাদের পদ্যবিজ্ঞা। তারপরের কোয়েশ্চেন, মনোযোগের ব্যক্তিগত শর্ত কী? মনোযোগের ব্যক্তিগত শর্ত হবে তোমার সেন্টিমেন্ট। তারপরে কোয়েশ্চেন, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। তারপরে কোয়েশ্চেন, সেই বুদ্ধির কথা বলেছেন ভার্নন। এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে কেলাসিত বুদ্ধির কথা কে বলেছেন? কেলাসিত বুদ্ধি থাকলে তোমাদের হবে ক্যাটেল। তারপরের কোয়েশ্চেন, 18, 25, 15, 12, 10-এর গড়। গড়ের সূত্র হচ্ছে তোমাদের যে 5টি সংখ্যা রয়েছে সেই 5টি সংখ্যার যোগফল ভাজিত 5, অ্যান্সার হবে তোমার 16। কোহলার পরীক্ষায় শিল্পাঞ্জলির নাম ছিল সুলতান। তারপরে কোয়েশ্চেন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলেন মোড। 5, 6, 7, 8, 9, 8, 10 এর মোড কত? মোড হবে 8। তারপর কোয়েশ্চেন, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন থার্স্টন। তারপরে কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারী শিক্ষার সমসুযোগের কথা বলেছি? অপশান সি, 15(1) নম্বর ধারায়। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন 7 জন। তারপরে কোয়েশ্চেন, কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা কি? কিন্ডারগার্টেনের উদ্ভাবক হলেন তোমার ফ্রয়েবেল। নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন জাতীয় শিক্ষানীতি। তারপরে কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতি NEP 1986 শিক্ষার কাঠামো 10+2+3। তারপরে কোয়েশ্চেন, সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে 16 নম্বর ধারায়। তারপরে কোয়েশ্চেন, স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা বলেছেন। এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। তারপরে কোয়েশ্চেন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলেন AICTE। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে চিহ্নিত করেছেন APJ আব্দুল কালাম। তারপরে কোয়েশ্চেন, কমন মেন্টাল ম্যাপ ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের জন্য। ভারতীয় প্রতিবন্ধী দিবস 15 মার্চ। তারপরে কোয়েশ্চেন, 2000 সালে ঢাকার অনুষ্ঠিত শিক্ষার বিষয়ক হলো সকলের জন্য শিক্ষা। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো রোম। তারপরে কোয়েশ্চেন, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো অডিও ক্যাসেট। তারপরে কোয়েশ্চেন দেখো কী রয়েছে, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। তারপরে বহিষ্ঠ কবে যেটি বেশি ব্যবহার হয়েছে, দেখো 6 সংখ্যাটি বেশি ব্যবহার হয়েছে, সেই হিসাবে এখানে তোমার উত্তর হবে 6। তারপরে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। তারপরে কোয়েশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার কর্মসূচি? প্রাথমিক। প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। তারপরে কোয়েশ্চেন, জি উপাদান ব্যবহৃত হয় সব কাজে। তারপরে কোয়েশ্চেন, নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশন বলেছে? নবোদয় বিশ্ববিদ্যালয় গঠন করতে কথা বলেছেন ভারতীয় শিক্ষা কমিশন 1900। জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপরের কোয়েশ্চেন, অক্টাভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? অক্টাভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে বধিরত্ব মাপা হয়। তারপরের কোয়েশ্চেন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রোম। তারপরে কোয়েশ্চেন, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992 সালে।
তারপরে কোয়েশ্চান, টেলর কমিশন প্রকাশিত হয় 1996। বিদ্যালয়ে পাঠ্যক্রম রচনা করেন NCERT। গেসাল্ট শব্দটির অর্থ হলো অবয়ব। ক্লাসতীয় বুদ্ধির কথা বলেছেন ক্যাডেল, যেটি তোমাদের আগের ক্লাসে বলে দেওয়া হলো। তারপরে ওই যে 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যমান কত? মধ্যমান হবে 8। সক্রিয় অনুবর্তন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তন হলো R টাইপ অনুবর্তন। কম্পিউটার অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো RAM। শিখনের শেষ স্তরটি হলো পত্রবিজ্ঞা। বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। পরিকল্পনা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, সেটা হলো কেন্দ্রীয় মধ্য ভূষ্ঠ গাণিতিক গড়। এই পরিসংখ্যান বহুভুজ। পরিসংখ্যানে সামেশন চিহ্নটি অর্থ হলো যোগফলকে। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদানের কথা বলেছেন স্পিয়ারম্যান। তারপরে কোয়েশ্চেন, জ্ঞানের মতে শিখনের শেষ স্তরটি হলো সমস্যামূলক সমাধানের শিখন। আজকের ক্লাস এখানে পর্যন্তই। ততক্ষণ তোমরা ক্লাসটি সম্পূর্ণভাবে ওয়াচ করো এবং বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে রাখো।